পক্ষ শনিবার আদালতে রুদ্রাক্ষের মালার কথা বলে নতুন তত্ত্ব খাড়া করতে চেয়েছেন সঞ্জয়। কিন্তু এই মামলায় এর আগে কখনো এই মালার প্রসঙ্গ আসেনি। আরজি করের সেমিনার হল থেকে চিকিৎসকের দেহ উদ্ধারের পরের দিনই সঞ্জয়কে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। তারপর সিবিআই এই মামলার তদন্তভার নিলে তাদের হাতে সঞ্জয়কে তুলে দেওয়া হয়। তদন্তের পর সিবিআই যে চার্জশিট আদালতে জমা দিয়েছে তাতে সঞ্জয়কেই একমাত্র অভিযুক্ত বলে চিহ্নিত করা হয়। ঘটনার দিন হাসপাতালের সিসিটিভি ফুটেজে সঞ্জয়কে দেখা গিয়েছিল। পুলিশ জানায়, সেমিনার হলে প্রবেশের সময় তাঁর গলায় একটি ব্লুটুথ হেডফোন ছিল, যা বেরিয়ে আসার সময় আর তাঁর গলায় ছিল না। ঘটনাস্থল থেকে ওই ছেঁড়া হেডফোন উদ্ধারও করে পুলিশ। তারা কোনো রুদ্রাক্ষের মালার কথা বলেনি। নির্যাতিতার পরিবারের আইনজীবী অমর্ত্য দে জানান, এর আগে কখনো রুদ্রাক্ষের মালার প্রসঙ্গ ওঠেনি। ঘটনাস্থল থেকে বা গ্রেপ্তারির পরও তা বাজেয়াপ্ত করা হয়নি। এটা যদি এতই গুরুত্বপূর্ণ হতো, তাহলে আগেই এর কথা জানানো উচিত ছিল। ধর্ষণ বা শ্লীলতাহানির ঘটনায় যতক্ষণ না অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, ততক্ষণ তার নাম, পরিচয় প্রকাশে আইনি বাধা থাকে। ভিশন ২-৪ নিউজ সেই নিয়ম মেনেই আরজিকর পর্বের প্রথম দিন থেকে অভিযুক্ত সঞ্জয় রায়ের নাম বা ছবি প্রকাশ করেনি। শনিবার আদালত তাঁকে দোষী সাব্যস্ত করায় আমরা তাঁর নাম এবং ছবি প্রকাশ করা শুরু করছি। কিলোমিটার দূরে লীলাবতী হাসপাতালে তখনও তাঁর পিঠে মেরুদণ্ডের কাছে গেঁথে রয়েছে ছুরির ২.৫ ইঞ্চি ভাঙা ফলা। সেদিনই সকালে প্রায় ২.৫ ঘণ্টা অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা জানান, বিপন্মুক্ত সেফ। হাতে, ঘাড়ে, পিঠে প্রায় ৬টি জখমের মধ্যে ২টি গুরুতর ছিল বলেও জানা যায়। মেরুদণ্ডের কাছে লাগা আঘাত মারাত্মক হতে পারত বলেও জানান চিকিৎসকেরা। পরে সেই ঘটনার কথা উল্লেখ করে অভিনেতার বোন সোহা আলী খান বলেন, আপাতত দাদা ভাল আছেন। বড় ক্ষতি হতে পারত, সেটা যে হয়নি এটাই আমাদের সৌভাগ্য। এরই মধ্যে তারকার বাড়িতে ঢুকে পড়ে হামলা চালানো দুষ্কৃতীর খোঁজে শুরু হয় তল্লাশি। ঘটনার ৩ দিন পর মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার আধিকারিকেরা বান্দ্রা থেকে প্রায় ৩-৫ কিলোমিটার দূরে ঠানে পুলিশের সঙ্গে যৌথ অভিযানে গ্রেপ্তার করে এক ব্যক্তিকে। দাবি করা হয়, তিনিই মূল অভিযুক্ত। প্রাথমিকভাবে তিনি নিজের নাম বিজয় দাস বললেও পরে জানা যায় ওই ব্যক্তির আসল নাম শরীফুল ইসলাম শেরজাদ। তাঁর কাছে ভারতীয় নাগরিকত্বের কোনো নথি পাওয়া যায়নি বলেও জানায় মুম্বই পুলিশ। রবিবারই বান্দ্রা আদালতের বিচারক শরীফুলকে ৫ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। সোমবার জানা যায়, ধৃত শরীফুলের পরিবার বাংলাদেশেই থাকে। তাঁর এক ভাইয়ের সঙ্গে পুলিশের কথা হয়েছে বলেও দাবি।